হর হর মহাদেব। যারা মনে করছেন যে টাকা পয়সা থাকছে না হাতে, এরকম অনেক লোক আমার কাছে আসে, দাদা টাকা পয়সা একদম রাখতে পারি না। তো এর কারণটা কি হতে পারে? অর্থ আসে না এটা নয়, কিন্তু খরচ হয় অত্যাধিক। 10 টাকা নিয়ে এলেন, খরচা কত? 20 টাকা। না সেভিংস হচ্ছে, না টাকা রাখতে পারছেন। সেই সমস্ত ভক্তবৃন্দকে বা সেই সমস্ত জাতক জাতিকাদিকে বলি যে অবশ্যই হয়তো আপনাদের জন্মছকে রবি শুক্র একসাথে, শুক্র পীড়িত অবস্থায়। তো এটা শুধু ওই দু একজনের ব্যাপার নয়, রবি আর শুক্র কিন্তু প্রায় ওই একই ঘর কিংবা আগে পরে থাকে। এটাই কিন্তু শুক্রের ব্যাপার আর সূর্যেরও ব্যাপার। তো কিছু মানুষের সূর্য আগে, শুক্র সূর্য শুক্রর সঙ্গে নেই, আর কিছু মানুষের কিন্তু আবার শুক্রটা সূর্যের সঙ্গে। এই যাদেরই সূর্যের সঙ্গে শুক্র থাকে তার শুক্র দগ্ধ হয়। শুক্র দগ্ধ বলতে এটাই বোঝাতে চাইছি যে শুক্র রবির সঙ্গে যখন হয়ে যায় তখন শুক্র জ্বলতে থাকে, শুক্র পুড়ে। এর জন্য কি শুক্র সংক্রান্ত যে সমস্ত জিনিস আপনার পাওয়া দরকার সেগুলো আপনারা পান না। যেমন ইতিহাস বলে বা বিজ্ঞান বলছে যে শুক্রের 8টা পুত্র, জ্যোতিষ বলছে যে শুক্রের 8টা উপগ্রহ। তো শুক্র যখনই দগ্ধ অবস্থায় চলে যায় তোর 8টা বৈভব সুখ আমাদের কাছ থেকে কিন্তু কমে যায়। যেমন যেটা আমরা আশা করি আর কি, গাড়ি বাড়ি টাকা সম্পত্তি অর্থ, ভালো স্ত্রী ভালো পুত্র ভালো গাড়ি সচ্ছল অবস্থা, এর জন্য কিন্তু শুক্র যাদের ভালো আছে তাদেরই হয়, বাদ বাকি কিন্তু হয়, কিন্তু অনেক স্ট্রাগলের মাধ্যমে হয়, ধার দেনা করতে হয়। এই যে এখনকার সময় ইএমআই করে আপনি একটা কিছু কিনে নিচ্ছেন, কিন্তু পরে সেই ইএমআই দেওয়ার জন্য আপনারা কিন্তু পাগলের মতো লোকের কাছে হাত পাততে হচ্ছে। এটা কিন্তু শুক্রের কারণ বা রাহুর কারণে। তো যাই হোক, এরকম এরকম ভিডিও যদি চাই যোগাযোগ করুন, ভিডিও আমি করে পাঠিয়ে দেব। নমস্কার জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন উচ্চা আকাঙ্ক্ষা উচ্চ অভিলাষার মধ্যে যাবেন না। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই মনস্কামনা নিয়ে আজকে আমার এই ছোট্ট নিবেদন শেষ করলাম। নমস্কার।